আজকে 2 কাপ গুঁড়া দুধ দিয়েই দেখেন কত সুন্দর কনডেন্স মিল্ক দুধ বানিয়েছি। ঝামেলা ছাড়া খুব সহজেই এই দুধ বানানো যায়। সকালে রং চা বানিয়েছিলাম, সেই চার মধ্যেই দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। খুব সুন্দর এই যে চা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কনডেন্স মিল্ক বানাবো। এর জন্য 1 কাপ গরম পানি দিয়েছি আর হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা এখানে চিনির পরিমাণটা 1 কাপই দিবেন, কারণ কনডেন্স মিল্ক অনেক মিষ্টি থাকে। তো যেহেতু আমি ঘরে নিজেদের জন্য বানাচ্ছি, এর জন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম। চিনি গুলানো পানিটা আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম 1 কাপ পানি। তো 1 কাপ পানির মধ্যে আপনারা 2 কাপ কিন্তু গুঁড়া দুধ দিতেই হবে। তো কিছু সময় দেখা গেছে একটু বেশিও লাগতে পারে। তো আমি 2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 1 কাপ পানি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখেন ব্লেন্ড করতে করতে এই যে কি ঘনত্বটা এসেছে। আমার কিন্তু 2 কাপ গুঁড়া দুধের বেশি লেগেছে। আমি পরে 2 থেকে 3 চামচ গুঁড়া দুধটা দিয়েছিলাম। তো এই তো দেখেন কত সুন্দর হয়েছে। যখন নাকি ব্লেন্ডার করবেন, যদি দেখেন একটু পাতলা হয়েছে তাহলে আরও 2-1 চামচ গুঁড়া দুধটা দিতে পারেন। এই দেখেন কনডেন্স মিল্ক দুধ হয়ে গেছে। খুব সহজে ঝামেলাবিহীন, স্বাস্থ্যসম্মত, ঘরে যদি এত সুন্দর কনডেন্স মিল্ক বানানো যায় তাহলে কেনার কি দরকার আছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তাহলে আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। কত সুন্দর। আমি সকালে চা বানিয়েছিলাম, রং চা। তো সেই চার মধ্যে দেখেন আমি 1 চামচ কনডেন্স মিল্ক দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন চাটা আমার ঠান্ডা, ভুল হয়েছে, একটু গরম চার মধ্যে দিলেই হতো। কি সুন্দর গলে গেছে দেখেন, একদম পারফেক্ট হয়েছে দুধ চা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। খুব সহজেই রেসিপিটি বানানো যাবে কনডেন্স মিল্ক, ঝামেলাবিহীন। ভালো থাকেন। আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।